যুক্ত করার প্রস্তাব। প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, সেখানে এই প্রস্তাব দেন। উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মিশিয়ে দেওয়া হোক। তৃণমূলের দাবি, বিজেপির চক্রান্ত, ঘুরপথে বাংলা ভাগ করতে চাইছে তারা। পাল্টা সুকান্তর দাবি, উত্তরবঙ্গের উন্নয়নের কথা মাথায় রেখেই এই প্রস্তাব। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী। এসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না। এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন। আসলে বিজেপির বেশ কয়েকজন নেতা, একাধিক নেতা বলা যেতে পারে, যাদের মনের গভীরে অনেক আশা যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে। একটার পর একটা নির্বাচন চলে যাচ্ছে, আশা মিটছে না। এবার উনি উত্তর পূর্ব ভারতের উন্নয়নের যে মন্ত্রক আছে সেই দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছে। সুকান্ত মজুমদারও চাইছেন নর্থ ইস্টের দায়িত্ব থেকে যদি উত্তরবঙ্গটাকে ওনার হাতে তুলে দেওয়া যায়, তাহলে উনি অন্তত পক্ষে এই দইয়ের স্বাদটা ঘোলে মেটাবেন। অর্থাৎ উত্তরবঙ্গের অলিখিত মুখ্যমন্ত্রী পদটা তিনি দখল করবার চেষ্টা করছেন, কোনো লাভ হবে। এই প্রেক্ষাপটে ফের সরব অনন্ত মহারাজ, ফের পৃথক কোচবিহারের দাবি বিজেপির রাজ্য সভার সাংসদের। এর আগেও অনন্ত মহারাজের মুখে শোনা গিয়েছে বাংলা ভেঙে পৃথক রাজ্য গঠনের দাবি। গ্রেটার কুচবিহার মানুষের ডিমান্ড 2015 সনে যে কমিটমেন্ট আছে ভারত সরকার গৃহ মন্ত্রণালয়ের হাই প্রোফাইল মিটিং এ যেটা কমিটমেন্ট হয়েছে, এবার অতি শীঘ্র করতে হবে গভর্নমেন্ট। আমি তো গভর্নমেন্টের কথা বলছি, আমি বিজেপির সঙ্গে সামিল হইনি। তো কুচবিহার বিজেপির সঙ্গে সামিল হয়নি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে সামিল হয়েছে। কুচবিহার কখনো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়, আজ পর্যন্ত নয়। যেটা করেছে জবরদস্তি করেছে, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করেছে। পশ্চিমবঙ্গ সচিবালয়কে দেখুন, রেকর্ড আছে, ওখানে গভর্নমেন্টে ক্লিয়ার বলেছে গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠনে তার কোনো আপত্তি নেই বলে পশ্চিমবঙ্গ সরকার বলেছে। আবার এই সমস্ত কথা মানে দ্রুত চাচ্ছি, দ্রুত কুচবিহার রাজ্য, গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠন হওয়া দরকার। শুভেন্দুকে নিগ্রহের চেষ্টার অভিযোগ, পাল্টা অভিযোগের জের বিধায়কদের সংযত হওয়ার বার্তা। স্পিকারের ঘটনা অনভিপ্রেত মন্তব্য বিমান বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় ভয়ের পরিস্থিতি তৈরি করবেন না অধিবেশনে, বার্তা স্পিকারের। রেশন ব্যবস্থার সরলীকরণের জোর, পরিষেবা পেতে আর অফিসে ছুটতে হবে না। রেশন কার্ডের সমস্যা এবার অনলাইনে সুরাহা। দেশে প্রথম রেশনের ডিজিটাল ব্যবস্থা চালু। রাজ্যের নাম বদল, দোকান বদল, সব সমস্যা মিটবে অনলাইনে। শুক্রবার দিল্লি সফরে মুখ্যমন্ত্রী। রাজধানীতে একাধিক কর্মসূচি। শুক্রবারই তৃণমূলের সংসদীয় দলের বৈঠক। বাজেট অধিবেশনের রণকৌশল ঠিক করে দেবেন মমতা। ইন্ডিয়া শরিকদের সঙ্গেও তৃণমূল নেত্রীর বৈঠকের সম্ভাবনা। শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা। রাজ্যের বকেয়া সহ একাধিক ইস্যু বৈঠকে তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রবিজ্ঞান। বুধবার মালদায় সমবায় ব্যাংকের ডাকাতি। কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়ে 4 ডাকাত। গ্রেপ্তার ডাকাত দলের মাথা সমীর মণ্ডল। 2018 সালে বিজেপির টিকিটে পঞ্চায়েত ভোটে লড়ে সমীর। রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে সমীরকে প্রার্থী করে বিজেপি। সেই সমীর এখন ব্যাংকের ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে।
গাজলে ডাকাত দলের ফেলে যাওয়া ব্যাগ থেকে সকেট বোমা উদ্ধার। বুধবার গাজলের সমবায় ব্যাংকে ডাকাতিতে গুলিবিদ্ধ হন ক্যাশিয়ার। ডাকাত দলকে ধরতে গুলি চালায় পুলিশ। গুলির লড়াইয়ের সময় বোমা ভর্তি ব্যাগ ফেলে পালায় ডাকাতরা। বৃহস্পতিবার বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে শুট আউট। মাঝরাতে নাকা তল্লাশির সময় পুলিশকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশের দাবি, দিনবাজারে নাকা তল্লাশির সময় গাড়ি আটকালে গুলি। অল্পের জন্য বাঁচলেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। ডাকাতির উদ্দেশ্যে জমায়েত অনুমান পুলিশের। জলপাইগুড়ির দিনবাজারে সোনা ব্যবসায়ী সুরেন্দ্র শাহর বাড়ি টার্গেট ছিল দুষ্কৃতীদের। গভীর রাতে গাড়িতে করে এসে ব্যবসায়ীর বাড়ির সামনে জমায়েত। ডাকাতির উদ্দেশ্যে 5 থেকে 6 জনের সশস্ত্র দুষ্কৃতী দল জড়ো হয়। গেটের তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা। সেই সময় পুলিশের পেট্রোলিং ভ্যান এসে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি। সিসি ক্যামেরা ফুটেজ দেখে দুষ্কৃতীদের গাড়ি চিহ্নিত। উত্তর দিনাজপুরে আক্রান্ত পুলিশ। চোপড়ার আমবাড়িতে পুলিশি অভিযানে হামলা। পুলিশের গাড়ি ভাঙচুর। হামলার ঘটনায় গ্রেপ্তার 3 দুষ্কৃতীকে ধরতে গেলে 2 পুলিশ কর্মীর উপর হামলা। শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি 2 পুলিশ কর্মী সহ গাড়ির চালক। পুলিশের উপর হামলায় উদ্বিগ্ন পরিজনরাও। উলুবেড়িয়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর টাকা লুট। মহকুমা শাসকের অফিসের সামনে ব্যাংক কর্মীর ব্যাগ থেকে টাকা লুট। ব্যাগ 4 লক্ষ টাকা ছিল বলে দাবি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর। সিসি ক্যামেরায় ধরা পড়ল লুটের ছবি। ফলের দোকানের সামনে সাইকেল থেকে ব্যাগ নিয়ে চম্পট দুষ্কৃতীর। উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের। স্পিড লাহিড়ির প্রারম্ভিক রাষ্ট্রবিজ্ঞান। কুলতলির সাদ্দাম সর্দারের পুরনো বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। উদ্ধার একাধিক ধাতুর মূর্তি। সাদ্দামকে নিয়ে তার পুরনো বাড়িতে তল্লাশি অভিযানে কুলতলি থানার পুলিশ। সাদ্দাম এই বাড়িতে বর্তমানে থাকতো না। সাদ্দামকে জেরা করে মেলে ওই বাড়ির খোঁজ। কয়েকদিন আগে প্রতারণা চক্রে যুক্ত সাদ্দামকে ধরতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। ঘটনার 3 দিন পর গ্রেপ্তার হয় সাদ্দাম। কাঁথিতে জমি জবরদখল করে বিক্রির অভিযোগ। আশিস মাইতি নামে এক ব্যক্তির জমি প্লট আকারে বিক্রির অভিযোগ। 7 নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর অতনু গিরির বিরুদ্ধে অভিযোগ। 2 কোটি টাকার বিনিময়ে জমি বিক্রির অভিযোগ। কাঁথি থানায় অভিযোগ দায়ের। অভিযোগ পেয়ে জেলা শাসককে তদন্তের নির্দেশ নবান্নের, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের। কোথাও পুকুর ভরাট তো কোথাও জমি দখল, আবার কোথাও সরকারি জমিতে দোকান তৈরির অভিযোগ। কল্যাণী পুরসভার ভাইস চেয়ারম্যান সহ 6 কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দার। ভাইস চেয়ারম্যান বলরাম মাঝির ওয়ার্ডে মাছ ভেরি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগ। যদিও সমস্ত অভিযোগই খারিজ ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলরদের। অভিযোগকারীর বিরুদ্ধে পাল্টা মামলার হুঁশিয়ারি কাউন্সিলরদের। বেতন বৃদ্ধির দাবিতে সাফাই কর্মীদের বিক্ষোভ। মেদিনীপুর পুরসভার গেট আটকে বিক্ষোভ। ধর্মঘট। দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করলেও বেতন বাড়ানো হয়নি বলে অভিযোগ সাফাই কর্মীদের। বারবার আন্দোলনে মিলেছে শুধুই প্রতিশ্রুতি। প্রতিবাদে বৃহস্পতিবার কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল কর্মীরা। কেন্দ্রীয় বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের অর্থ বরাদ্দ না হওয়ায় ক্ষোভ বিক্ষোভ। এছাড়াও শিলাবতী নদী এলাকায় মাস্টার প্ল্যানের কাজ শুরুর দাবিতে প্ল্যাকার্ড হাতে মিছিল। প্রতিবাদে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির। ঘাটালের বড়দা চৌকাম থেকে কলেজ মোড় পর্যন্ত পথে প্রতিবাদ। স্পিড নিউজ